আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدق الله المولانا العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা ধ
যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকল প্রশংসার মালিক মহান রব্বুল আলামিনের শানে লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার তৌফিক করে দিয়েছেন। সে রব্বে কারীমের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি অসংখ্য দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করেছি সকল শুহাদায়ে কিরামদের প্রতি, যারা আল্লাহর জমিনে আল্লাহ তাআলার একমাত্র দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাদের প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের আলা মাকাম সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস নসিব করুক, সকলে বলি আমিন। মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের বিনীত আবেদন, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে নেন, সকলে বলে আমিন। শহীদি মৃত্যুর তামান্না, শহীদি মৃত্যুর আকাঙ্ক্ষা প্রত্যেক মুমিনের সর্বপ্রথম আকাঙ্ক্ষা, সর্বোচ্চ আকাঙ্ক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় শহীদি মৃত্যু কামনা করেছেন। তার একটা হাদিসে তিনি বলেছেন যে আমার ইচ্ছা হয় যে আমি আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে কাফের মুশরিক বেঈমান বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। আল্লাহ পাক আমার দেহের মধ্যে আবার জীবন ফিরিয়ে দিবেন, আমি আবার এই বাতিল কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব, আবার আল্লাহ পাক আমার দেহের মধ্যে জীবন ফিরিয়ে দিবেন, আমি আবার ওই কাফের মুশরিক বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। শহীদি মৃত্যু প্রত্যেকটা মুমিনের সর্বপ্রথম এবং সর্বোচ্চ আকাঙ্ক্ষা, তামান্না, চাওয়া। সেই জন্য আমরাও কামনা করি আল্লাহ পাক যেন আমাদের মৃত্যুকে শহীদের মৃত্যু হিসেবে কবুল করে নেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন যদি তার হৃদয় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদ মৃত্যু কামনা করে একেবারে খালেস নিয়তে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সে যদি খালেস নিয়তে আল্লাহ তাআলার কাছে তামান্না করে, আকাঙ্ক্ষা করে যে সে যেন শহীদের মৃত্যু হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ওই ব্যক্তি যদি রোগাগ্রস্ত অবস্থায় কিংবা তার ঘরের বিছানায় শুয়েও মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আকাঙ্ক্ষা এবং তামান্নার কারণে তার ওই সাধারণ মৃত্যুটাকেও আল্লাহ পাক শহীদের মৃত্যু হিসেবে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের তামান্না আকাঙ্ক্ষা আল্লাহ পাক আমাদের মৃত্যু তো দিবেনই, মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, দুনিয়াতে যেহেতু থাকতেই পারবো না, সেই হেতু আল্লাহ পাক যেন আমাদের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে কবুল করে। আমাদের দেশ আন্তর্জাতিক, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এটা বলা বাহুল্য। আমাদের দেশের উপরে বিদেশি এবং স্বৈরাচারী গোষ্ঠীর কুনজর পড়েছে। এই দেশ 90% উপরে মুসলমানের দেশ, এই দেশ মুসলিম অধ্যুষিত দেশ। এই দেশের উপরে বিধর্মী কাফের মুশরিকদের কুনজর পড়েছে। ওরা চায় আমাদের দেশ থেকে আমাদের মুসলমানদেরকে ওরা ধ্বংস করে দেবে, আমাদের মুমিনদেরকে তারা ঈমান হারা করে দেবে। এইরকম ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আল্লাহ পাক বলেন যে আল্লাহর যে দিন জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে, দিন ইয়াল ইসলাম, কোনো মানুষ, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায় যদি চায় লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, সুবহানাল্লাহ। কোন কাফের মুশরিক বেঈমান বেদীনরা যদি চায় আল্লাহর নূর কি আল্লাহ তাআলা দ্বীনকে জমিন থেকে মুছে দেবে, আল্লাহ পাক তার দ্বীনকে আরো প্রজ্বলিত করে জমিনে তার দ্বীনটা প্রতিষ্ঠিত করে দেবে। কারো পক্ষে এই আল্লাহর দ্বীনকে ফু দিয়ে ষড়যন্ত্র করে এই আল্লাহর দ্বীনকে ধ্বংস করা সম্ভব হবে না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন দ্বীন বিজয়ের জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। আর এই সকল নবী পয়গম্বর রাসূলদেরকে নিভিয়ে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, শেষ করার জন্য, আল্লাহর জমিন থেকে নিঃশেষ করার জন্য, দ্বীনটাকে কলুষিত করার জন্য ফেরাউন নমরুদের মতো এরকম বড় বড় কাফের মুশরিক দুনিয়াতে এসেছে। কেউ দুনিয়াতে নাই, ফেরাউন নাই, নমরুদ নাই, আবু জাহেল নাই, উতবা সাইবা নাই। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত আছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত যদি কেউ, কিয়ামত পর্যন্ত কেউ যদি চেষ্টা করে যে আল্লাহ পাকের দ্বীনকে তারা নিভিয়ে দিবে, মুসলমানদেরকে ধ্বংস করে দেবে, কাজ হবে না। সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর দ্বীন আস্তে আস্তে ধীরে ধীরে গোটা পৃথিবী ব্যাপী আল্লাহর দ্বীন বিজয় হবে ইনশাআল্লাহ। এটা কেউ ঠকাইতে পারবে না, কেউ থামাইতেও পারবে না। আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরা, যুবক ভাইয়েরা বিপ্লবী হয়ে উঠেছে। তারা তাদের আদর্শ দিয়ে, নীতি দিয়ে দুর্নীতিবাজ আর দখলদার টেন্ডারবাজদের বিরুদ্ধে যেভাবে হুঙ্কার দিয়ে উঠেছে, এই দুর্নীতিবাজ আর টেন্ডারবাজদের দিলে আঘাত লেগেছে, তাদের তো খাবার শেষ। তারা যে নীল নকশা তৈরি করেছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের ভূখণ্ডের বিরুদ্ধে যে নীল নকশা তৈরি করেছে, তারা দেখতেছে আগামী ভবিষ্যৎ বাংলাদেশ একটা ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, একটা ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। যদি ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, তাদের দুর্নীতিবাজদের আর জায়গা হবে না। সেই জন্য তারা আমার দেশের যুবক ভাইদেরকে, যারা বিপ্লবী, অন্যায়ের প্রতিবাদে কণ্ঠস্বর, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যারা সোচ্চার, তাদেরকে শেষ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তার আরেকটি নমুনা হয়ে গেছে গতকাল আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের যে মৃত্যু হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ পাক তার মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করে, সকল বলে আমিন। আমরা আল্লাহর পাকের কাছে দোয়া করলাম, পাক তাকে দ্বীন হিসেবে জান্নাতের সর্বোচ্চ মাকাম, জান্নাতুল আলা মাকাম
জান্নাত ফিরদৌস নসিব করে সকলে বলে আমিন। এমন বিপ্লবী কিংবদন্তি ছাত্র জনতার ছাত্র নেতা বাংলাদেশে খুব কম সংখ্যক আছে, খুব কম সংখ্যক। এইরকম হাসনাত আব্দুল্লাহ আর এইরকম হাদ ওসমান হাদির মতো ছেলেরা যুগে যুগ বছরে বছরে জন্ম হয় না, এরা যুগে যুগে জন্ম নেয়, শতাব্দীতে একজন জন্ম নেয়। শহীদ তিতুমির জন্ম হয়েছিল, শহীদ সম্রাট আওরঙ্গজেবের জন্ম হয়েছিল, ভারতের সুলতান টিপু সুলতান জন্ম হয়েছিল কিসের জন্য? বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করে, জেহাদ করে এই দেশে ইসলাম টিকিয়ে রাখার জন্য, মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার জন্য। এই বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য বর্তমান যেই সকল নেতারা আছে তাদের মধ্যে প্রথম সারির সর্বোচ্চ সাহসী দুঃসাহসী নেতা হচ্ছে এইরকম একজন ওসমান হাদি, যে ব্যক্তি ছোট্ট একটা ছেলে, কাউকে ছাড় দিয়ে কথা বলে নাই, তার প্রত্যেকটা কথা দুর্নীতিবাজদের বুলেটের মতো লাগছে তাদের দিলের মধ্যে, তাদের কলিজার ভিতরে, সেজন্য তাকে বাঁচতে দেয় নাই। আমাদের রাষ্ট্র ব্যর্থ, আমাদের রাষ্ট্র ব্যর্থ, রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা ব্যর্থ। একজন খুনি ওপেন প্রকাশ্যে গুলি করে আমার দেশ থেকে পালিয়ে যাবে, এতটা সহজ ছিল না, এতটা সহজ ছিল না। রাষ্ট্র যদি চাইতো যে 5 মিনিটের মধ্যে তাকে অ্যারেস্ট করা হবে, 5 মিনিটের মধ্যে অ্যারেস্ট করা রাষ্ট্রের পক্ষে সম্ভব ছিল, রাষ্ট্র করে নাই। আমার যতটুকু খেয়াল আছে 2004 সালে আমাদের কুমিল্লার কান্দির পাড়ে যে আপনার পুলিশ কি বলে একটা ট্রাফিক পুলিশ আছে, একটা রিক্সা ড্রাইভার, সম্ভবত রিক্সা ড্রাইভারের সাথে ওই ট্রাফিক পুলিশটাকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে, ইনস্ট্যান্ট মারা গেছে। মারা যাওয়ার পরে ওই ছুরিকাঘাত করে ওই লোকটা পালিয়ে গেছে, পায় নাই। কুমিল্লা প্রশাসন এক ইনস্ট্যান্ট সাথে সাথে 144 জারি করছে যে এই 1 ঘন্টা যে যেইখানে আছে ওইখানে দাঁড়িয়ে থাকবে, লড়াচড়া কোনো সুযোগ নেই। কেউ কুমিল্লার ভিতরে ঢুকতে পারবে না, কেউ বাইরে হইতে পারবে না। 144 জারি হয়ে গেছে। 1 ঘন্টা ওই খুনিকে ওই যে মাটির নিচ দিয়ে যে কি বলে ড্রেন, যে নেই ড্রেন, ওই ড্রেনের নর্দমার ভিতর থেকে বের করা সম্ভব হয়েছে, মাত্র আধা ঘন্টা সময় লাগছে। হাদিয়ে গুলি করে পালানোটা এত সহজ ছিল না যদি রাষ্ট্র চাইতে, যদি ক্ষমতাধর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি চাইতে। আমার বিশ্বাস আমাদের এটা হচ্ছে আমাদের মানে চাওয়া অথবা হইতে পারে, যে ব্যক্তি তাকে গুলি করছে খুব সাধারণ কোনো ব্যক্তি না, খুব সাধারণভাবে সে আসে না। একেবারে উপর পর্যন্ত ক্ষমতা না থাকলে এই দুঃসাহসটা তার পক্ষে সম্ভব ছিল না। একেবারে চলন্ত অবস্থায় আর একেবারে সাধারণ কোনো গুন্ডা বা মাস্তানও তাকে গুলি করে নাই, যে একটা সাধারণ ছেলে গুলি করবে তাকে একেবারে তার নিশানা পর্যন্ত পৌঁছে দেবে, এত সহজ ছিল না বিষয়টা, সাধারণ শুটার ছিল না। সেই জন্য আমাদের দেশ হুমকির মধ্যে আছে, আমাদের যে বিপ্লবী ছাত্র নেতারা আছে তারাও হুমকির মধ্যে আছে। কারণ বহিরা বিশ্বের, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের কখনই মঙ্গল চায় নাই। 16ই ডিসেম্বর কার বিজয় দিবস? বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের না। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস না? আমরা স্বাধীনতা অর্জন করছি পাকিস্তান থেকে 16ই ডিসেম্বর 1971 সালে, আর সেই 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করে ভারত। তার মানে বিজয় অর্জন করছে ভারত পাকিস্তান থেকে, মাধ্যম নিয়েছিল আমাদেরকে ব্যবহার করে। প্রথমত আমাদেরকে 2টা ভাগ করছে পাকিস্তান থেকে, মুসলমানদেরকে আলাদা করছে, শত্রু বানাইছে। তারা তাদের যে খায়েশ, তাদের যে উদ্দেশ্য সেটা তারা কি করে নিয়েছে? দখল করে নিয়েছে। ভারত যুগ যুগ ধরে বছরের পর বছর বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য যেইভাবে দরকার ওইভাবেই তারা আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা বসে তাদেরকে ওইভাবে ব্যবহার করে। আমাদের বাঙালিরও এত লোভী, এত লোভ তাদের ভিতরে যে ক্ষমতা লাগবে যেই কোনো বিনিময়ে। টাকা পয়সা থাকলে আর প্রয়োজন কি? দেশ যার মধ্যে তার কাছে থাকুক, যে যাই করুক, আমার টাকা দরকার, আমার ক্ষমতা দরকার, আমি ক্ষমতায় থাকবো, আমার টাকা পয়সা লাগবে। একটা মানুষের কতটুকু সম্পদ একটা জীবন চলাইতে লাগে? 60-70 বছর জিন্দিগিটা চালাইতে কত হাজার কোটি টাকার প্রয়োজন হয়, কত টাকার প্রয়োজন?
যত আসে তত চাই, যত আসে তত চাই, আরো চাই, চাইতে 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 একটা মানুষের 10টা 20টা 30টা বাড়ি হয়ে যায়। বাংলাদেশ পেরিয়ে, দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন রাষ্ট্রে তারা বাড়ি বাড়ি করে। এত সম্পদের কি প্রয়োজন? আল্লাহ পাক ভালো জানে এদের দেইনের ভিতরে আল্লাহ কি ঢুকিয়ে গেছে, আল্লাহ পাক ভালো জানে। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যে যেখান থেকে ষড়যন্ত্র আসুক, আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব যেন আমরা আমাদের দ্বীনকে, আমাদের রাষ্ট্রকে আমরা রক্ষা করতে পারি। আমি আমার অবস্থান থেকে যেইটুকু সম্ভব ওইটুকু আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমরা যদি কোরআন মানতাম, কোরআন যদি আমাদের সংবিধান হতো, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন গোটা মানব জাতির কল্যাণের জন্য, গোটা মানব জাতির হিদায়াতের জন্য, গোটা মানব জাতির পথ প্রদর্শক, একটা মানব জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন, যেইভাবে চললে তার কল্যাণ হবে, যেইভাবে চললে সে জান্নাতে সহজে যাইতে পারবে, এমন কোনো কথা নাই, এমন কোনো আইন নাই যে আইন, যে নিয়ম আল্লাহ পাক এই আল কোরআনের মধ্যে রাখেন না। বাকি আছে? কারো কোনো শব্দ আছে? নাই। এই কোরআনকে যারা বুঝে না, এই কোরআন যারা অনুধাবন করতে পারে না, তাদের কাছে কোরআনকে সহজ সাবলীল ভাষায় পৌঁছানোর জন্য আল্লাহ পাক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন যে কোরআনটা মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দাও। যেই কথাটা আমার তোমার উম্মত বুঝবে না, আমার বান্দারা বুঝবে না, বান্দিরা বুঝবে না, তাদের কাছে কোরআনটাকে তুমি সহজ ভাষায় পৌঁছে দাও। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে, ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম আজমাইন 30 বছর খেলাফত প্রতিষ্ঠিত করেছেন, চালাইছেন। গোটা পৃথিবীতে কোরআন দিয়ে শাসন করেছেন, শান্তির পৃথিবী ছিল। এরপরে কোরআনকে ধারক এবং বাহক করার জন্য আল্লাহ পাক যুগে যুগে সময়ে সময়ে এমন কোন এলাকা নাই যেই এলাকায় কোরআন বোঝানোর মতো আলেম তৈরি হয় নাই। নাকি বাকি আছে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওরা আলেমগণ নবীদের ওয়ারিস, সম্পদের ওয়ারিস না। ধন সম্পদ মালের ওয়ারিস না, কিসের ওয়ারিস? জ্ঞানের ওয়ারিস। যেই কাজ দিন প্রচারের জন্য যেই সকল কাজগুলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ করেছেন, সেই কাজগুলো করবে উলামায়ে কেরাম। গোটা পৃথিবীতে আজকে আলেমগণ এই দ্বীন প্রচারে ব্যস্ত। আজকে দ্বীন প্রচারে বাধা দেয় আরেক দল, আবু জাহেল, উতবা, সাইবার অনুসারীরা। আসে না? আমরা বিভিন্ন মাহফিলে দেখি বাধা আসে, এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, এইটা বলা যাবে না, নিষেধাজ্ঞা আসে। এই যে নিষেধাজ্ঞা আছে, এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। এই বলা যাবে না কথা বলার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? এই কথাটা তো আমি তোমাকে বলতে পারবো না, কোরআন যদি বলে তা আমি বলতে বাধা কোথায়? কোরআনে এমন কোনো বিষয় নেই যে বিষয়টা কোরআন বলে নাই। তুমি দুর্নীতিবাজ, তোমার বিপক্ষে কথা বললে তোমার গায়ে লাগে। তুমি সুদখোর, তোমার বিপক্ষে কথা বললে তোমার গায়ে লাগে। তুমি সুদখোর আর তুমি দুর্নীতিবাজ, দেখো তো আমি কথা বলবো না। আমার কোরআন যা বলে, আমার রাসূল যা বলে গেছেন, আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমাকে বলতে হবে। আমাকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। এটা আমার হক, এটা আমার অধিকার, এটা আমার দায়িত্ব, কর্তব্য, আমাকে বলতে হবে। আপনি মানেন না মানে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি না মানলে আপনি আল্লাহর কাছে জবাব দিবেন, আপনার জবাব তো আমি দেব না। আমি যদি না বলি, আমি আল্লাহর কাছে জবাব করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে হাসরের ময়দানে তার কান করে দাঁড় করিয়ে বলেন, ইমাম সাহেব হয়েছে, খতিব হয়েছে, তোমাকে খতিব বানাইলাম, ইমাম বানাইলাম, হক কথা বলো নাই, মানুষকে সুদের বিরুদ্ধে বোঝাও নাই, মানুষকে দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলো নাই, তাইলে তুমি কিসের ইমাম আর কিসের খতিব দায়িত্ব পালন করেছো? মিষ্টি মিষ্টি কথা বলে 2-4টা হাদিয়া তোফা পাইয়া চলে গেছো, এই তোমার দিন প্রচারের নমুনা? আল্লাহর কাছে কি জবাব দেব?
জবাব দেওয়ার ভাষা আমাদের নাই। সেজন্য বলছি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার দ্বীন প্রতিষ্ঠার জন্য, তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কোনো কাজের জন্য পাঠাই নাই, শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন। ইবাদত বন্দেগী শুধু মসজিদে বসে না, শুধু মসজিদে না, মসজিদ থেকে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় দ্বীন প্রতিষ্ঠিত থাকতে হবে। তাইলে মানুষ যেন তাদের দ্বীনটাকে সহজভাবে আদায় করতে পারে, সহজভাবে সে পালন করতে পারে, সেই সুযোগটা তৈরি করা দেওয়া রাষ্ট্রের কাজ। আপনি মসজিদে বসলে রাষ্ট্র যদি উল্টা আইন করে আপনার আইন চলবে না, সেই জন্য আইনগত হবে সংসদ থেকে, আইনগত হবে সুপ্রিম কোর্ট থেকে, জজ কোর্ট, হাইকোর্ট থেকে, আইন করতে হবে আন্তর্জাতিক আদালত থেকে। ওই পর্যন্ত আইন না বসলে দিন বিজয় হবে না। সেজন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম থাকে। আমরা যেন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে না যাই, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গিয়ে যেন কাফের মুশরিক হয়ে না যাই। আল্লাহ পাক বলেছে, আমি যে তোমাকে নিয়ামত দিলাম সব নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করতে যদি না পারো, অকৃতজ্ঞ কাফের হইও না, চুপ থাকো, অকৃতজ্ঞ হইও না, আমার বিরুদ্ধে কথা বলো না, আমার বিরুদ্ধে কথার প্রসারণা করো না। আমি যেটা বলছি পারলে ওইটা বলো, না বলে চুপ থাকো, অকৃতজ্ঞ হইবা না। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের রাষ্ট্রকে, আমাদের দেশকে আল্লাহ পাক যেন সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করে, সকল বলে আমিন। আমাদের দ্বীনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে, সকল ষড়যন্ত্র আল্লাহ পাক ধ্বংস করে দেয়, নস্যাৎ করে দেয়, সকল বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।